সেন, তুমি জীবনে কি কি করতে ভালোবাসো? আমি সব কিছু রান্না করতে খুব ভালোবাসি। ভগবান একটা পাওয়ার দিয়েছে, তোমাকেও দিয়েছে আমাকেও দিয়েছে, দ্যাট ইজ ইমাজিনেশন। আমার সবথেকে ভালো লাগে দার্জিলিং, কালিম্পং, চুক্তি তোমার পাওয়ার পেয়েছি। ওটাই পেয়েছি, জায়গাটা আরো যেতে পারবো। কোনো গান শোনাবে? ছোট্ট করে একটু গান গাইবে? হ্যাঁ, গাও দেখি। আই এম সো হ্যাপি উই অল ক্যান। ইয়েস। হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আবার চলে এলাম লেটস রকের একটা নতুন এপিসোড নিয়ে। আর আজকে আমাদের গেস্ট হচ্ছে শ্রেয়ান ব্যানার্জি, শক্তি সম্মান 2026-এর উইনার। হাই শ্রেয়ান, হাই, কেমন আছো? খুব ভালো আছি। তো হাউ ওয়াজ দ্য ফিলিং? কেমন লেগেছিল শক্তি সম্মানের পাওয়ার? আই এম সো প্রাউড। আমার খুব ভালো লেগেছে শক্তি সমান পেয়ে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু গড। ইয়েস, থ্যাংক ইউ গড। আচ্ছা, এই যে আজকে বেসিক্যালি লেটস টকের এপিসোড কখনো দেখেছো তুমি? এই জিনিসটা প্রোগ্রামের এপিসোড তোমাকে এবার দেখেছো তো তুমি একটা এপিসোড? হ্যাঁ, আমি দেখেছি। এইটা বেসিক্যালি আমরা একটা আড্ডা মারবো, হ্যাঁ, তোমার গল্পটা একটু মানুষের সাথে শেয়ার একদম করবো। একদম। সেন, তুমি জীবনে কি কি করতে ভালোবাসো? মানে কি কি ইচ্ছে করে তোমার করতে? আমি নাচ করতে ভালোবাসি, খেলতে ভালো লাগি, আর খেতে খুব ভালো লাগে। সব কিছু একটা জিনিস বুঝেছি, যেটা হচ্ছে বাড়িতে খুব ভালো লাগে। সুখী তোমার হাওয়াও পেয়েছি, যে পয়েন্টটা যখন বললো, খুব ভালো ক্যারেক্টারিজ অ্যান্ড খুব ভালো এক্সপ্রেশন, খুব ভালো লেগেছে বলে এই জন্য এখানে খুব ভালো ফিল করছি। এই এই পয়েন্টটা যখন আমি জানিয়ে আসছি, যেই পয়েন্টটা আমার জন্য খুব ভালো লেগেছে। আই এম সো হ্যাপি উই অল ক্যান। ইয়েস। আমি এই এপিসোডটা কেন করলাম তোমার সাথে? বিকজ আমি এটা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছতে চাই যে তুমি ডিফারেন্ট নও। ইউ আর তুমি, আমি যা হ্যাঁ, তুমিও তাই। তোমার চলাফেরা একটু অন্য ধরন, আমার চলাফেরা অন্য ধরন, হ্যাঁ, কিন্তু আমরা যদি সুযোগ না দিই, তুমি কি করে কোথায় সুযোগ না পেলে মানুষ কিছু করতে পারে? আমাকে যদি সুযোগ, আমাকে অপরচুনিটি ক্যাফে এই জায়গাটা দিয়েছে আজকে এই এপিসোডটা শ্যুট করতে, তাই আমি শ্যুট করতে পারছি। হ্যাঁ, তো আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি, একটা এপিসোড করা, হ্যাঁ। তুমি এই এপিসোডটা লেটস টকে করতে পারছো। তার কারণ হচ্ছে তুমি সব কিছু পারো। আমি সব কিছু রান্না করতে খুব ভালোবাসি। যেমন বাটনা বাজানো, যেমন প্র্যাকটিস, যেমন এটা নাচ প্র্যাকটিস খুব ভালো। এটি যে পয়েন্টটা এটি আছে, এই জন্য একটা খুব ভালো হ্যাপিনেস, খুব ভালো বাড়িতে কাজ করি। এই জন্য মা বাবা কষ্ট করে বড় করেছে, এইটা আমার চাই। এটা সত্যি তোমার হাওয়াও পেতে পারি। আচ্ছা, তুমি কফি খাচ্ছ না? একটু খাও কফি। হ্যাঁ, 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 আমি একদম খেলাম, কিরাম হয়েছে বলো। একদম। শ্রেয়ান, আজকে তুমি যেখানে আছো এই ক্যাফেটা হচ্ছে অপরচুনিটি ক্যাফে। আচ্ছা, এটা একটা স্পেশাল কজে এই ক্যাফেটা চলে। কেমন লাগছে ক্যাফেতে এসে? ভালো লাগছে? এখানে ক্যাফে খুব ভালো লাগছে। আপনি যখন আছি, মা বাবাও আছে, খুব ভালো লাগছে আমার। খুব ভালো লাগছে, আচ্ছা। ভেরি গুড। আর যেমন কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? আমার সবথেকে ভালো লাগে দার্জিলিং, কালিম্পং, আর ব্যাংকক, পাতায়া। তার এই মানে জায়গা ভালো লাগে। তোমাকে একটু পাহাড় দেখতে ভালো লাগে? পাহাড়, নদী, জঙ্গল, সব কিছু। সবকিছু মানে নেচার তোমাকে খুব টানে, মানে ঘোরাটা তোমার খুব, মানে মনে হয় এখানে ঘুরতে যাই ওখানে ঘুরতে যাই। একদম, মা বাবা তা নিয়ে যাবে, ওটাই ভালো। এই এগিয়ে যাবো, ওটাই মেন জায়গাটা। খুব ভালো এক্সাইটেড পয়েন্ট দিয়েছো। এই জন্য একটা খুব ভালো ঘুরতে জানি, কিন্তু একটা পয়েন্ট একটা কথা বলছি, সেটা হচ্ছে ঘুরতে যাওয়া এবং বাড়িতে থাকা, পড়াশোনা করা খুব ভালো লাগে। এই জন্য একটা পয়েন্টটা পেয়ে গেলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ভেরি গুড। দেখো, আমাদের না ভগবান একটা পাওয়ার দিয়েছে, তোমাকেও দিয়েছে আমাকেও দিয়েছে, দ্যাট ইজ ইমাজিনেশন। মানে আচ্ছা। চিন্তা। মানে ধরো আমি তোমার সাথে একটা ছোট্ট খেলা খেলবো। তুমি এখন ধরো চোখ বন্ধ করো, চোখটা আচ্ছা। বন্ধ করো, ভাবো
তুমি এখন পুরীতে আছো, সমুদ্রের সামনে তুমি দাঁড়িয়ে আছো। তুমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে মাঝে মাঝে পায়ে তোমার এসে জল লাগছে, ঠেকছে, এবার কেমন লাগছে তুমি একটু বলো, চোখ বন্ধ করে তুমি ওইখানে তুমি বলো, মানে তোমার কল্পনা শক্তিতে তুমি কি কি দেখতে পাচ্ছ বলো তো একটু। আমি পাহাড় দেখতে পাচ্ছি, একটা জঙ্গল দেখতে পাচ্ছি, সমুদ্র দেখতে পাচ্ছি, একটা হোটেল দেখতে পাচ্ছি, একটা বড় জায়গা দেখতে পাচ্ছি, খুব ভালো জায়গাটা। তার মানে তুমি এবার চোখ খোলো, হ্যাঁ। তুমি চোখ বন্ধ করে একটা জিনিসকে কল্পনা করলে, হুম। কল্পনা করলে তুমি কিছু জিনিসকে দেখতে পারবে। তাহলে এটা আমিও পারি, তুমিও পারো। একদম। তাহলে আমাদের মধ্যে তফাৎ কি? কোনো তফাৎ নেই। না, কোনো তো তাহলে আমাদের কাজ হচ্ছে এইটাকে মানুষের কাছে হ্যাঁ অ্যাওয়ারনেসটা করে দেওয়া, হ্যাঁ যে আমরা আলাদা নই, আমরা এক। আমরা সবার মতন হাঁটি, গল্প করি, খেলি, আমরা আমাদের মতন করে করি। তো যেদিনকে তুমি ধরো শক্তি সম্মান পেলে, তুমি তো হ্যাঁ বাবা মাকে স্টেজে ডাকলে, একদম। মানে ওই সময় তখন তোমার কি মনে হয়েছিল ওদেরকে ডাকা কেন দরকার? কেন এটা বলেছি, শক্তি তোমার অ্যাবাউটটা বেশি, এই জন্য মা বাবাকে ডাকতে হয়। এই জন্য মাকে বাবাকে অনেক টাকার জন্য অপেক্ষার জন্য যে পেয়ে গেছি, শক্তি তোমার পাওয়ার পেয়েছি, ওটাই বেশি টাকাটা আরো যেতে পারবো, আরো এই সিজনটা আরো যেতে বম্বে হলো, কলকাতা হলো, সব টাকা যেতে পারি। তোমার জন্যে মা বাবা কিন্তু স্টেজে এলো, শক্তি সম্মান তুমি পেলে, একদম। তাহলে এই অ্যাচিভমেন্টটা শুধু তোমার নয়, তাদেরও, বিকজ ওরা তোমাকে সুন্দর করে বড় করছে, পাশে রয়েছে, তোমাকে একদম। সঙ্গ দিচ্ছে। আচ্ছা, একটা খুব প্রাইভেট কথা, হ্যাঁ, কে বেশি ভালোবাসে, বাবা না মা? সব থেকে বাবা বাবা আছে। বাবা। হ্যাঁ, আচ্ছা, তো মানে এটা এটা কি করে বোঝো বাবা বেশি ভালোবাসে? কারণ বাবা আমাকে গিফট দেয়, পছন্দ করে, ঘুরতে নিয়ে যায়, ওটাই খুবই ভালো, খুশি মনে আছে। আর মা? মা একবারও রান্না করে, বাবা বেস্ট কুকার, আচ্ছা এই জন্য রান্না বান্না অনেক শেখা যায়। আচ্ছা, এই দেখো, মা তো হ্যাঁ অফিসে যায়, হ্যাঁ, অনেকটা মানে বাড়িতে থাকেন অনেকটা সময়। কেন এটা টাইম পায় না, যখন অফিস থেকে প্রেশার পড়ে গেছে আলো, যেটা অফিসে আলো আর পেঁচে যাচ্ছে, বাবা যখন বাড়িতে রয়েছে রান্না করতে, গাছে মাসি আসছে, ওটাই আমার খুশি মনে আছে। আর মা যখন রাত্রিরে বাড়ি ফেরে, মাকে দেখে কিরম লাগে? কেন মনে হচ্ছে খুব কান্তি, খুব বেচার, এই জন্য টিভি দেখে তখন কুমির চাচাতে হেসে যায়। আর তুমি সেদিনকে স্টেজে গিয়ে যতটা আনন্দ পেয়েছো, হ্যাঁ। তার থেকে বেশি কিন্তু তোমার আনন্দ পেয়েছে বাবা এবং মা, বিকজ তোমার একটা অ্যাচিভমেন্ট, তাদেরও একটা অ্যাচিভমেন্ট। তো তোমাকে তো এখন এইটা তুমি কি ভেবেছো, মানে আগামী দিন তুমি কিভাবে, মানে কি নিয়ে কাজ করতে চাও, কি নিয়ে পড়াশোনা করতে চাও, কি করতে চাও? আমি জব করতে চাই। কি ধরনের জব করতে চাও? এটা একটা কোম্পানির নাম থাকবে, এটা সত্যি তোমার একটা কোম্পানি, যেই দেখা যায় লেভেল রয়েছি, যেটা অ্যাচিভমেন্ট পয়েন্ট, এটা পয়েন্টই বলছি, পয়েন্ট 1, যা শক্তি তোমার এই জায়গাটা পেয়েছি, এই অ্যাবাউটটা পেয়েছি, এই পৃথিবীর জায়গাটা আমি আরো এগিয়ে যেতে পারি, আগামীকাল তা করছি, আরো এগিয়ে যাব। তোমার দেখো, পড়াশোনা তো একটা পার্ট, হ্যাঁ দেখো, মানে নাচ গান, তার সেটা একটা ক্রিয়েটিভ পার্ট। তোমার পড়াশোনাটা বেশি ভালো লাগে না ক্রিয়েটিভ পার্ট, নাচ গান, এইটা বেশি ভালো লাগে? আমার সব থেকে পড়াশোনা ভালো লাগে, কারণ এটা কনফিডেন্স, পড়াশোনা করা খুবই হাই লেভেল, এই জন্য আরো পড়াশোনা করবো, যেটা এক্সামটা আসছে ভালো করে পাস হতে চাই, ভালো জব করতে চাই। আচ্ছা, ধরো আমরা বিভিন্ন জায়গায়, আমরা অনেকে দেখবে মোটিভেশন স্পিকার যায়, তারা বলে, ধরো তুমি তোমার কাছে, তোমাকে যদি আমি কোথাও নিয়ে যাই, তুমি সেখানে গিয়ে তোমার মতন করে তাদের গল্প স্টোরি টেলিং করতে পারবে, তোমার জীবনের গল্প শোনাতে পারবে তাদেরকে। আমার লাইফ, আমার জীবন, এই জায়গাটা আরো যেতে পারবো। তুমি এই যে এখন তো ওয়ার্ল্ড কাপ চলছে, হ্যাঁ, তুমি ফুটবল দেখো? আমি তো সব থেকে আমি ফুটবল দেখি না। দেখুন,
না। কেন ভালো লাগে না? আমার ভালো লাগে সব থেকে মেসি, আর্জেন্টিনা। এই ফুটবল খেলাটা আরো মেন যেতে পারবো। তুমি সিনেমা দেখো? হ্যাঁ ঠিক, ধুরন্ধর। ধুরন্ধর দেখেছো? হ্যাঁ। তোমার ফেভারিট স্টার কে? আমার খেলা হচ্ছে রণবীর সিং, রণবীর সিং। ওটাই। ধুরন্ধর কোথায় দেখতে গিয়েছিলে? আমি বাড়িতে গেছি, আমি বাড়িতে দেখি। হ্যাঁ। তুমি যখন ধরো নিজে আর্নিং করবে, তুমি তো হ্যাঁ। চাকরি করবে, হ্যাঁ তুমি তো আর্নিং করবে, তখন তুমি বাবা মা সবাইকে নিয়ে তুমি সিনেমা দেখাতে নিয়ে যাবে। একদম সবাইকে নিয়ে যাও, প্রমিস করো। একদম একদম করছি, promise। মঞ্জুর। একদম। আমি কিন্তু মনে রাখবো, আমি কিন্তু বারবার এই ধরনের তোমার সাথে আমার দেখো শক্তি সম্মানটা পাওয়ার পর আজকে তুমি লেটস টকের এপিসোড করছো, আবার আমি কোথাও নিয়ে যাব তোমাকে, সেখানে তুমি আবার একটা কিছু করবে। আমি চাই তুমি জীবনে গ্রো করো, তোমার সেলফ আইডেন্টিফিকেশনটা আরো স্ট্রংলি তৈরি হোক, শ্রেয়ানের নামে মানুষ তোমাকে চিনবে, জানবে, এবং তুমি তোমার মতন যারা ছেলে মেয়ে আছে তাদেরকে তুমিও আবার তোমার মতন করে গ্রুমিং করবে, তাদেরকে বলবে এটা করো, ভালো জিনিসটা কি করো, সেটা তুমি ওদেরকে ভালোটা সবসময় স্প্রেড করবে। দেখো ভালো যদি তুমি স্প্রেড করো, তোমার কাছে ভালো জিনিস আসবে, ঠিক আছে? আর ধরো তুমি তোমার ডেইলি লাইফটা কিরকম, সকাল থেকে ধরো ঘুম থেকে ওঠার পর তুমি কি করো? আমি ঘুম থেকে উঠতে ফার্স্ট করে ফ্রেশ হই, ব্রেকফাস্ট খাই, বাথরুমে যাই, একটু পড়াশোনায় নিয়ে বসি সকালবেলা, আর্লি মর্নিং টু 10 PM and only 1 hour to 30। যখন হয়ে গেলে তখন লাঞ্চ টাইম, লাঞ্চ খাই, তারপর কিছু ক্লাস থাকে, কিছু নাচ ক্লাস থাকে, ওটার টাইম খুবই স্লো। এই জন্য একটা টাইমিংটা পেয়ে গেছি। এখন আগে পড়াশোনা, আর বিকেলবেলা 7 to 8 PM ওটা খালি স্টাডি পড়াশোনা রিভাইজ করার জন্য পাই, ওটাই আমার। এবার কটার সময় ঘুমো? আমি রাত 11টা ঘুমাই। 11টার সময়? ওর ডেইলি লাইফ শুরু হয় সকাল 10টা আর শেষ হয় রাত 11টা। আর এই ঘুমো কি তুমি নিজে একা শো না বাবা মার সাথে শো? আমি একা একদম ঘুমাই না, কেন মা বাবার সঙ্গেই ঘুমাই। আমি আসলে ভয় পাই, তো ওই যে মা বাবার সঙ্গে একসঙ্গে রয়েছি। শ্রেয়ান ভয় পায়, এটা তো পেলে আর চলবে না। না না, আমি ভয় পাই না, আমি কিন্তু। তুমি কত সাহসী বলো তো। আমি অনেক সাহসী আছি। ইয়েস, তুমি কি বলো? আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট, আই ক্যান, উই অল ক্যান। ইয়েস। তাহলে তোমাকে, তুমি যখন কোনো কিছুতে ভয় পাবে, সে তোমাকে সবসময় আটকে রাখার চেষ্টা করবে। একদম সেফ টু অল টাইম। তুমি ভয়টা পাবার নেই, ভয় পাবে না, এটা পাওয়ার আছে তো, শক্তি তোমার, এটাই পাই। কিসের ভয়? তুমি শক্তি সম্মান পেয়েছো, তুমি লেটস টকের এপিসোড করছো, আগামী দিন আরো কিছু করবে, নাচ করবে, ঘুরতে যাবে, সব তুমি ফ্রি, একদম ফ্রি টাইম পেতে। তুমি ফ্রিডম নিয়ে তুমি সবকিছু করবে, দেখবে তখন আর ভয় লাগছে না। না। আর এই যে তুমি নাচ করো, নাচ কি কোথাও শেখো? হ্যাঁ, আমি নাচ কাজ করা দেখি, এটা হচ্ছে কাপিল আন্টি গুরুজন থেকে নাচটা শিখি, তোমার বাড়িতে প্র্যাকটিস করি। আচ্ছা, কিরম লাগে নাচ করতে? খুব আমার ফিল করতে খুব ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, গান ভালো লাগে সব থেকে। গান শোনো? কি গান শোনো? আমি সুনন্দার গান শুনি, সব কিছু গান শুনি, লতা, কিশোর কুমার, ভালো লাগে। তুমি ভালো লাগে। কোনো গান শোনাবে? ছোট্ট করে একটু গান গাইবে? হ্যাঁ, গাও দেখি। আকাশ পড়া সুসতারা বিশ্ব পলার নাকানি মাঝাতে আমি পেয়েছি, আমি তেমন তার বিশ্ব হে যাই তাতে তাহে আমার কান আকাশ পড়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দেখো কত সুন্দর গান শোনালো। তো আজকে নাচটা দেখাতে পারবে না, বা আমাদের সেই লজিস্টিকটা নেই ওর নাচটা আমরা দেখবো, কিন্তু আমরা জানো তো এই যে শক্তি সম্মানের আমরা তো 100 হলো, মানে 100 ফাইটার এইবার কমপ্লিট হলো 2026-এ। আমরা 1 ইয়ার সেলিব্রেশন করবো বলেছিলাম, মনে আছে? যে ছোট ছোট ইনিশিয়েটিভ নিয়ে করবো, যেমনি আজকে তোমার সাথে লেটস টকটা করছি তারই একটা ইনিশিয়েটিভ, যে এটা আমরা বলেছিলাম 1 ইয়ার শক্তি সম্মানের সেলিব্রেশন চলবে।
তাই শ্রেয়ানকে আজকে আমরা লেটস টকের এপিসোডে নিয়ে এলাম, তার একটা পার্ট। এবং আমরা আরো কিছু করব। একদম। তোমার নাচটাও একদিন আমি মানুষদের যারা আমার প্ল্যাটফর্মের সাথে আছে দেখে তাদেরকে দেখাবো। তোমার অভিনয় করতে ভালো লাগে? আমার অ্যাক্টিং, অভিনয় খুবই ভালো লাগে, জামা করতে খুব ভালো লাগে। করবে কখনো সুযোগ হলে করবে তো? একদম একদম, এটা ক্রিয়েটিভ স্টাইল, এটা করতে পারি। দেখো, যে নাচ করতে পারে, যে গান করতে পারে, সে অ্যাক্টিংও করতে পারবে। কারণ এগুলো একটার সাথে একটা। দেখো, গান করতে গেলে তুমি এরম কেন করছিল, তুমি রিদমটা রাখছো। একদম। এবার তুমি যখনই নাচ করছো, মুখে তুমি এক্সপ্রেশন আনছো, অ্যাক্টিং এ এগুলোই লাগবে। তুমি যখন অ্যাক্টিং করতে গেলে তার এক্সট্রা কি হচ্ছে, তোমার ডায়ালগটা ডেলিভারি করতে হচ্ছে, ডায়ালগ বলতে হচ্ছে। তো এইটা হচ্ছে অ্যাক্টিং এর পার্ট। কিন্তু অ্যাক্টিং কিন্তু নাচও লাগে, গানও লাগে, আবার ডায়ালগ ডেলিভারি। তার মানে তোমাকে দিয়ে তাহলে আমরা এই শ্রেয়ানের এই প্রতিভাটাও আমাদের বার করতে হবে, ওকে নিয়ে একটা অ্যাক্টিং বেস কিছু করবো। একদম একদম একদম। ইউ ক্যান ডু ইট। ইয়েস, উই অল ক্যান ডু ইট, তাই তো? উই অল ক্যান ডু ইট ইন নাও। তো ওর সাথে আমার এক্সটেন্ডেড কাজ চলবে এবং আমরা চেষ্টা করব নানা দিকটাও আমার ক্ষমতা অনুযায়ী খুলে বার করতে, মানুষের কাছে শেয়ার করতে। থ্যাঙ্কস শ্রেয়ান আজকে এই আড্ডাটা মারার জন্য এবং সময় দেওয়ার জন্য, আসার জন্য, এবং তোমার জীবনের কিছু গল্প মানুষের সাথে শেয়ার করার জন্য। ধরো, এই যারা দেখছে তোমার এই এপিসোডটা, তাদেরকে তুমি কোনো মেসেজ দিতে চাও? তোমার মনে কোনো কথা তাদেরকে বলতে চাও? একদম। I am Islam Kumarjan. Thank you, শ্রেয়ান। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস এপিসোড। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে লেটস টকের আরেকটা এপিসোডে, আবার কোনো গেস্টের সাথে। তো সাবস্ক্রাইব করবেন অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল এই ধরনের এপিসোড কন্টেন্ট দেখার জন্য। আর শ্রেয়ান, একটা রিকোয়েস্ট করবো, তুমি সবাইকে একটু বলো অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। একদম, সাবস্ক্রাইব করবে আর বেল আইকন দেবে। সবাই দেখবে নেক্সট এপিসোড কারা আসতে পারে। থ্যাংক ইউ। তো আমরা একটা চিয়ার্স করে এপিসোডটা শেষ করি। একদম, চিয়ার্স টু আওয়ার ফ্রিডম, টু পাওয়ার। একদম। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ।